স্পষ্ট দেখতে পাচ্ছি আমার 9 বছরের সংসারটা দিন দিন পর হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে আমার সবকিছু অন্যের হয়ে যাচ্ছে। আমি নাই হয়ে যাচ্ছি। আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু প্রকাশ করিনি একটুও। স্বাভাবিক ছিলাম। মাসখানেকের ভিতর মোটামুটি সব রিলেটিভরা একমত যে ওনার দ্বিতীয় বিয়ে করা উচিত। আমিও তাদের সাথে তাল মিলাচ্ছি, বোঝাচ্ছি আমার কোনো অমত নেই বা অনিচ্ছা নেই। দিন শেষে একা থাকলে আমি চিৎকার করে কান্না করতাম। কারো কোনো দোষ নেই, আমার উপর কেউ জুলুম করছে না, সামান্য কটু কথাও বলছে না। তাকে কি বলবো? আমার বিচার দেওয়ার মতো কেউ কি কোনো অপরাধ করছে? করছে না। তবুও এত কষ্ট হচ্ছে আমার। পছন্দ হয়েছে, মেয়ের পরিবার একেবারেই সাদামাটা। মেয়ে আমার স্বামীর থেকে 18 বছরের ছোট। অবশ্য মেয়ে দেখা পছন্দ করা এসবে আমি ছিলাম না, কিন্তু এত ছোট মেয়ে কারো দ্বিতীয় স্ত্রী হতে চায় শুনে অবাক হলাম। সত্যি বলতে কি, আমার ওনার দ্বিতীয় বিয়েতে অমত নেই, কিন্তু মেয়ে আমার পছন্দ হয়নি। লেখাপড়া নেই, সাংসারিক গুণ নেই, শিক্ষিত না, এক কথায় মিলে না। ওদের চালচলন, কথাবার্তা কোনোটার সাথেই মিলে না। কেন সবাই রাজি হলো বুঝতেছি না। হয়তো অল্প বয়সী মেয়ে, কুমারী মেয়ে, এজন্য। ও দ্বিতীয় বউ হতে রাজি হয়েছে, এই তো বেশ। আমি এই নিয়ে কিছু বলিনি। যদি ভাবে যে এটা বিয়ে ভাঙার চাল, তাই চুপচাপ ছিলাম। বিয়ের ডেট ঠিক হলো, বিয়ের শপিং আমি নিজেই করলাম। দিন যত যাচ্ছে আমি কুকড়িয়ে যাচ্ছি। সেদিন রাতে এসব ভেবে ভেবে কান্না করছিলাম। হঠাৎ কান্নার আওয়াজে আমার স্বামী জেগে ওঠে, বলে উঠতেছে, কি হয়েছে তোমার? কান্না কেন করতেছো? আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, কিছু না, এটা আমার ভাগ্য। উনি নিজেও কেঁদে আমাকে সান্ত্বনা দিলেন। উনি আমাকে কখনোই ছেড়ে যাবেন না, আমাকে আগের মতোই ভালোবাসবেন। বিয়ের দিন আগের রাতে বাবা ফোন করে জানালেন যে আমাকে নাকি সেদিন বাড়িতে থাকা যাবে না, কারণ তাদের আত্মীয় স্বজন নাকি আমার কথা জানেন না। সে কথা আমার হাজবেন্ড আমাকে এসে খুব নরম ভাবে বুঝিয়ে বললেন। আমার বুঝতে আর বাকি রইল, সংসার থেকে আমাকে আস্তে আস্তে পর করে দেয়া হবে। বিয়ের দিন আমি ওনাকে সাজিয়ে দিলাম, যেভাবে আমি প্রতি জুম্মার দিন ওনাকে দিতাম। সাজিয়ে দিতে দিতে আমি তাকে বললাম, প্রতি জুম্মায় কি এভাবে সাজিয়ে দেওয়া সম্ভব? তিনি বললেন, হ্যাঁ সম্ভব। আমি জানি তিনি এগুলো চাপে পড়ে বলতেছেন। তিনি চলে যাওয়ার পর আমি জায়নামাজে বসে আছি, কিন্তু কান্না আসতেছে না। নিজে নিজে বুঝতেছি সমস্যা তো আমার মধ্যে, আমাকেই তো সরে যাওয়া উচিত। বাসায় কাজের 2জন খালা থাকেন, আমাকে কিছুই করতে হয় না, সারাদিন শুয়ে বসেই কাটে। আমার মতো এক বোঝাকে তারা যে খাওয়াচ্ছে পড়াচ্ছে, এতেই তো অনেক। নিজেকে আগাছা মনে হচ্ছে। একটু পর সবাই চলে গেল, আমি চুপচাপ ঘরের মধ্যে একা বসে আছি। আমি ভাবতেছি উনি হয়তোবা আমাকে মেসেজ বলবেন আমাকে মিস করতেছে। একটু পর উনি আমাকে মেসেজ করলেন যে বিয়ে পড়ানো শেষ। আমি চুপচাপ বসে বারান্দায় আছি, ভিতর থেকে কান্না আসতেছে, তবে কান্না করতে পারতেছি না। আবার একটু পর মেসেজ করলেন বাসর ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এখন আর নিজেকে শান্ত রাখতে পারতেছি না। মনে হচ্ছে আমার 9 বছরের সম্পর্ক আমাকে শেষ করে দিচ্ছে। সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না। ঘুমের মধ্যেও তার মেসেজের অপেক্ষা করতেছি, হয়তো মেসেজ করে বলবে তোমাকে মিস করতেছি। হঠাৎ করে রাত 3টার সময় আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলে, বাড়ির কাউকে না জানিয়ে তুমি গেট খোলো। আমি বাসার সামনে দাঁড়িয়ে, গেট খুলে দেখি সে একাই দাঁড়িয়ে। তাকে জিজ্ঞেস করাতে সে হাত ধরে বাসায় নিয়ে গেল, কাহিনী বলল। শেষ হওয়ার পর মেয়ে আর মেয়ের বাবা নাকি বলেছে যে তারা নাকি আমার সঙ্গে থাকতে পারবে না, আমাকে নাকি ছাড়তে হবে। এটা শোনার পর আমার হাজবেন্ড কোনোভাবেই রাজি ছিল না। ঝামেলা হওয়ার কারণে আমার হাজবেন্ড চলে আসে, না করতেছে আর বলতেছে যত কিছুই হয়ে যাক আমি তোমাকে হারাবো না।